বন্ধুদের সাথে ধাবায় চা খেতে গিয়ে যে এত বড় বিপদের সম্মুখীন হবো সত্যি ভাবতে পারিনি, মানে জাস্ট ইমেজিনের বাইরে। তো দেখো আমাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে আসতেও দিল না, মানে এত বড় বিপদ। যাই হোক, আমরা কিন্তু চা খেতে গেছিলাম বন্ধুদের সাথে। এদিকে দেখো মেনু কার্ড, আর এখানে গিয়ে কিন্তু আমার দেখা হয়ে গেছিলো রগেশ ভাই এবং আমার আরেকটা বন্ধুর সাথে। না, রগেশ ভাই আমার বন্ধু না ঠিক, আর এই যে আরেকজনকে দেখালাম সে কিন্তু আমার সত্যিই বন্ধু। তাই তো বীর সিং, বীরের নাম ভালো নাম বীর। আর এটা কিন্তু কোন জায়গাটা ভাই একটু এটা বোদাই গ্রামের ভেতরে একটা নতুন খুব সুন্দর জায়গা, গ্রামীণ অঞ্চল। আমি বলি জানি ঠিক জায়গা, এটা হচ্ছে নিউ ইকো পার্ক জায়গাটার নাম, এটা এরকমই বলে জায়গাটার নাম, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। অনেকটাই দূরে, পানিহারা। দুজন বাড়ি থেকে, দুটো বাড়ি থেকে দূরে, মানে তোদের বাড়ি থেকে দূরে, আমাদের বাড়ি থেকে দূরে। না ভাই, তোদের বাড়ি থেকে তাও অনেকটা কাছে, আমাদের বাড়ি থেকে আরো দূরে। আর এই দেখো এখন আমার ভোটের আঙুলের ওঠেনি এখনো। কারোরই ওঠেনি। ভাই তুইও ভোট দিয়েছিস না? দেখা অবশ্যই দিই। দেখা দেখা ওটা পরে থাকে, ওটা দেখানো যায় না, ওটা দেখানো যায় না, কেউ ভরসা করবে না, ওটা দেখানো যায় না। ভোট দেখানো যায় না? না। আমি তো দেখাচ্ছি। তুই দেখাতে পারিস, আমি দেখাবো না। এই কি চাই মেয়েদের মতো করছে, দেখাবো। হ্যাঁ, দেখাবো না। ঠিক আছে, চা খাওয়া আপাতত আমরা এখানে চা অর্ডার দিচ্ছি, কারণ এখানে চা চলে এসছে। আর এখানে হচ্ছে মেনু। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে ধাবার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। যেই ধাবাটা কিন্তু আমাদের বাড়ি থেকে এমন কিছু দূর না, খুবই কাছেই কিন্তু। এই যে দেখো মেনু, যা আমাদের অকাতের বাইরে। ওর জন্যই আমরা খালি চাটাই অর্ডার দিয়েছি, মেনুটার বাকি জিনিস আমাদের চাটা আমরা ওই কারণে অর্ডার দিয়েছি, মেনুর বাকি জিনিসটা আমাদের অকাতের বাইরে আছে। প্রচন্ড। কোথায় অকাতের বাইরে? না না, অকাতের বাইরে তো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তাই অকাতের বাইরে কিছু নেই, এখানে প্রায় সবকিছু রিজনেবল প্রাইস। আরে আমাদের কাছে রিজনেবলটা অকাতের বাইরে। নতুন বন্ধুর সাথে দেখা গেল, আমি স্কুলের বাইরে থেকে ওকে বন্ধু। দেখেছি, বাইরে থেকে ওকে দেখেছি। এটা হচ্ছে আমার স্টাইল, ঠিক আছে? তুই আমাকে চা বাংলা এসব বারণ করেছিলিস, তো আমি এখানে করবো আমার মর্জি। ঠিক আছে, আপাতত এখন ভাই তুই বাড়ি চল, আর সব কিছু করার দরকার। চল বাড়ি চল। শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আমি বাইক চালাচ্ছি, রাইডার আমি, সবিত। রাইডার ও, ঠিক আছে। কিন্তু ভাই ওকে নিয়ে কোনো ভরসা নেই, কারণ ও যদি ফেলে দেয়। এখন অবধি তো সবই নর্মাল, তোমাদের মনে হচ্ছে না কিছু হয়েছে, বাট এর পরে কিন্তু আসল জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল। এই দেখো, এই রাস্তাটা জুড়ে কীর্তন, যার ফলে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি, আমরা তো জানতাম ফেরার রাস্তা এটাই, তো এদিকে বলছে দেখো যাওয়া যাবে না, তো যার জন্য কিন্তু পুরো গাড়ি ঘুরিয়ে আসতে হচ্ছে। ফাইনালি দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছে, এখন বাজে 11:30। দেখো বাড়ি আসার পথে আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা কীর্তন হচ্ছিলো, যার ফলে তোমার রাস্তাটা পুরো ব্লক ছিল, ঠিক আছে? এবারে বাবা আমাকে ফোন করে বলছে যে বাড়িতে আয়, লেট হয়ে যাচ্ছে, আমরা বাড়ি যাবো। কিন্তু মামা বাড়ি থেকে ওদের ওখানে গেছিলাম, কারণ মামা বাড়ি আর ওদের পাশাপাশি পাড়া, তো ওখান থেকে গেছিলাম। তো মামা বাড়িতে যেতে বাড়ি আসবো, লেট হয়ে গেছে। তখন কিন্তু 11:30 বাজে, বাড়িতে ঢুকতে বেড়ে গেছে। তো প্রবলেমটা হচ্ছে সেখানে, বিপদ হচ্ছে সেটাই যে রাস্তা পুরো ব্লক ছিল, আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে, যার ফলে আমার আরও 15 থেকে 20 মিনিট এক্সট্রা লেগেছে, যার জন্য বাবার কাছে যে বকাও খেয়েছি। তো যাই হোক, বকা খাবো, খাবো, সব কিছুই হবে, বাট জীবনে আনন্দটা, বন্ধুদের সাথে ঘোরাটা, সব কিছুই রাখতে হবে জীবনে। কাজের সাথে সাথে সেগুলোও রাখতে হবে, এটুকুনি এন্টারটেনমেন্ট, এটুকুনি মজা, কারণ এই দিনগুলো তো আর ফিরে আসবে না। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা কমেন্টস করে জানো ভিডিওটা, একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো।